নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা যারা যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট আছো, তোমাদের জন্য দারুণ একটি সুখবর। আইসিআইসিআই ব্যাংকের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেক প্রার্থীরাই, অর্থাৎ যারা মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট, যে কোনো কাস্টের ক্যান্ডিডেটরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমরা জানো আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন ধরনের চাকরির আপডেটগুলো প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো দেখতেই পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এর আগে তোমাদের কিন্তু তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো তোমাদের আইসিআইসিআই ব্যাংক রিক্রুটমেন্ট 2025, যেখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। তোমাদের আবেদন করতে হবে। যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে, আবার যারা নন ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। আইসিআইসিআই ব্যাংক রিক্রুটমেন্ট 2025, যেখানে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন নেওয়া হচ্ছে। এখানে বলছি ইউ উইল ফাইন্ড complete information about this job, like দেখো অ্যাপ্লিকেশন প্রসেস, ইম্পর্টেন্ট ডেটস, অ্যাপ্লিকেশন ফিজ, এজ লিমিট, অ্যাডমিট কার্ড, প্রত্যেকটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের থাকবে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখো, তাহলে প্রত্যেকটি তথ্য তোমরা কিন্তু জানতে পারবে এবং কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও কিন্তু এই ভিডিওতে তোমাদের দেখাবো। তো দেখো আইসিআইসিআই ব্যাংক রিক্রুটমেন্ট 2025, যেখানে বিভিন্ন কিন্তু পোস্ট আছে। এখানে পোস্ট কিন্তু বিভিন্ন, যেমন দেখো অ্যাসিস্ট্যান্ট অফিসার, এইচআর ম্যানেজার, ব্রাঞ্চ সেলস ম্যানেজার, অ্যাকাউন্ট ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার, তারপরে ব্রাঞ্চ ক্রেডিট ম্যানেজার, সিনিয়র অফিসার সেলস রিলেশনশিপ, প্রবেশনারি অফিসার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পোস্ট আছে দেখতেই পাচ্ছ। তারপরে হচ্ছে হেল্পার অ্যান্ড আদার। এই যে হেল্পার অ্যান্ড আদার, এই পোস্টটা কিন্তু গ্রুপ ডি পোস্টের মধ্যে পড়ছে। বাদবাকি যেসব পোস্টগুলো আছে, যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টও আছে, আবার তোমাদের গ্রুপ বি এবং গ্রুপ এ পোস্টও কিন্তু আছে। ঠিক আছে, একদম টপ লেভেলের পোস্ট কিন্তু এখানে আছে। এখানে দেখো তোমাদের টোটাল শূন্যপদ প্রায় 10,000-এর প্লাস কিন্তু টোটাল শূন্যপদ, এবং আবেদন তোমাদের অনলাইন মোডে নেওয়া হচ্ছে। এখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবে, মেল ফিমেল প্রত্যেক প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং তোমাদের পোস্টিং, আমি পোস্টিংয়ের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করে দিই। এখানে পোস্টিং কিন্তু সম্পূর্ণ তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু হবে। ঠিক আছে, জেলা ভিত্তিক কিন্তু পোস্টিং হবে, অর্থাৎ তুমি যে জেলা থেকে বিলং করছো সেখানেই কিন্তু তোমাদের নিয়ারেস্ট ব্যাংক লোকেশনেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। এখানে তোমাদের বেতন 23,000 টাকা থেকে 75,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে এজ লিমিট, ন্যূনতম এজ হচ্ছে 18 বছর, সর্বোচ্চ এজ কিন্তু মেনশন করা নেই। তাহলে যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন রকম কিন্তু এজ লিমিট থাকবে। যেগুলো তোমরা আপার পোস্টগুলো দেখবে, যেমন ধরো তোমাদের এইচআর ম্যানেজার, তারপরে ব্রাঞ্চ সেলস ম্যানেজার, অ্যাকাউন্ট ম্যানেজার, এই যে ম্যানেজার লেভেলের যে পোস্টগুলো আছে, অফিসার লেভেলের যে পোস্টগুলো আছে, এগুলোতে কিন্তু তোমাদের এজ বেশি থাকবে। কেন? কারণ এই পোস্টগুলোতে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে। কিন্তু যেগুলো যত লোয়ার ক্যাটাগরি পোস্টগুলো থাকবে, সেখানে কিন্তু আমার এজ লিমিট কিন্তু কম থাকবে। ঠিক আছে, আপার এজ লিমিট কম থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিজ, তুমি জেনারেল, ওবিসি হও, এসসি এসটি, পিডাব্লিউবিডি, কোনো প্রার্থীকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে সিলেকশন প্রসেস যেটা হবে সেটা হচ্ছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন কিন্তু করা হবে। ডাইরেক্ট ইন্টারভিউ হবে, সেই সময় কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানও কিন্তু হয়ে যাবে। যেসব আবেদন করার সময় অরিজিনাল ডকুমেন্টসগুলো, যেগুলো তোমাদের তুমি ডেটাগুলোকে ইনপুট করবে, সেই ডেটাগুলো কিন্তু চেক করা হবে ডিভির সময়। এখানে যোগ্যতা কিন্তু বিভিন্ন, যেমন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার জন্যই কিন্তু শূন্যপদ দেওয়া আছে, এবং সেখানে কিন্তু তোমরা সেই পোস্ট অনুযায়ী তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে ইম্পর্টেন্ট যেসব ডকুমেন্টস যেগুলো প্রয়োজন, দেখো এগুলো কিন্তু তোমাদের যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু এগুলো প্রয়োজন হবে। যেখানে তোমাদের ফটোগ্রাফ লাগবে, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের সিগনেচার, তারপরে আধার কার্ড, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের এডুকেশনাল সার্টিফিকেট, অর্থাৎ তোমার যা যোগ্যতা সেই যোগ্যতার কিন্তু তোমার সবই সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। অরিজিনালগুলো কিন্তু তোমাদের প্রয়োজন হবে যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তুমি যে কাস্ট থেকে বিলং করছো, এসসি এসটি না ওবিসি, না তুমি ইডাব্লিউএস ক্যাটাগরি, না তুমি পিডাব্লিউবিডি ক্যাটাগরি, সেই ক্যাটাগরির প্রত্যেকটি কাস্টের জন্য কিন্তু আলাদা করে কিন্তু তোমাদের সার্টিফিকেট অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এবার এজ প্রুফের জন্য তোমাদের 10th অ্যাডমিট কার্ড দিলেও চলে যাবে। ঠিক আছে,
ডেট অফ বার্থের সার্টিফিকেট দিলেও চলে যাবে, অথবা তোমাদের 10th সার্টিফিকেট দিলেও কিন্তু তোমাদের চলে যাবে। এখানে তোমাদের বলা হচ্ছে আইসিআইসিআই ব্যাংক রিক্রুটমেন্ট 2025-এ কীভাবে আবেদন করবে। প্রথমত তোমাদের সম্পূর্ণ তথ্য আমি দিয়ে দিচ্ছি। তো এই তথ্যগুলো জানার পরে তোমাদের আবেদন করার প্রসেসগুলো আমি দেখাবো, যেখানে প্রথমত তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তারপরে তোমাদের এডুকেশন ডিটেলস, যাবতীয় পার্সোনাল ডিটেলস এগুলো দিতে হবে। কোনো রকম যদি ইনকারেক্ট মানে তুমি যদি ফটো আপলোড করো বা সিগনেচার আপলোড করো, তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। এবং তোমাদের যে কোনো ডেটাগুলোকে ইনপুট করার আগে অবশ্যই ভালো করে যাচাই করে তারপরে কিন্তু আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশন তোমরা দেখতে পাবে। এখানে জাস্ট ক্লিক করলেই কিন্তু ডাইরেক্ট আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব। তো অফিসিয়াল ওয়েবসাইটে দেখতেই পাচ্ছ, অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এবার এখান থেকে তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাবাউট আস, যেটা হচ্ছে বিজনেস গ্রুপ আছে, সার্চ অ্যান্ড অ্যাপ্লাই আছে, রিক্রুটমেন্ট প্রসেস আছে, ফ্রেশার্স আছে, আর আই গ্যালারি আছে। অর্থাৎ যাদের তোমাদের অভিজ্ঞতা নেই, কোনো কাজের আগের কোনো অভিজ্ঞতা নেই, তারা ফ্রেশার্স অপশানে ক্লিক করবে। ফ্রেশার্স অপশানে ক্লিক করার পরে দেখতে পাবে বিভিন্ন পোস্ট আছে, যেমন রিলেশনশিপ ম্যানেজমেন্ট আছে, তারপরে পিও পোস্ট আছে, তারপরে হচ্ছে ফোন ব্যাংকিং অফিসার আছে, ক্যাম্পাস তোমাদের রিক্রুটমেন্ট আছে, বিভিন্ন পোস্ট আছে। এবার এই যে পোস্টগুলোতে তুমি যে পোস্টটায় তুমি ইন্টারেস্টেড আছো, সেই পোস্টটাতে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে, যেখানে তুমি অ্যাপ্লাই বলে একটা অপশান তুমি দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লাই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন লগ ইন বলে যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গা চলে আসছে, কিন্তু তোমাকে প্রথমে কি করতে হবে, নিউ ইউজার যদি হও, নতুন একজন যদি এখানে তুমি ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে অবশ্যই তোমাদের সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। তো আমি সাইন আপ অপশানে ক্লিক করছি। সাইন আপ অপশানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা জায়গা চলে আসবে, যেখানে তোমাদের কি করতে হবে, এই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। আপলোড রিজিউম বলে একটা জায়গা দেখতে পাবে, যেখানে প্রথমত তোমাকে একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে, যে কোনো ক্যাফে থেকে বা নিজেও বানিয়ে নিতে পারো। ডক বা ডকেক্স ফাইলে সেটাকে কিন্তু আপলোড করতে হবে। হয়ে গেল। এরপরে তোমার টাইটেল সিলেক্ট করতে হবে। টাইটেল সিলেক্ট করার পরে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিতে হবে, মেল আইডি দিতে হবে। তারপরে তোমার জেন্ডার সিলেক্ট করতে হবে, ডেট অফ বার্থ বসাতে হবে। তারপরে হচ্ছে প্যান কার্ড, যদি তোমার প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ড তোমাকে নাম্বার দিতে হবে। যদি প্যান কার্ড না থাকে, তুমি প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করেছো, তাহলে এই চেকবক্সে ক্লিক করতে হবে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। করার পরে প্রসিড অপশানে ক্লিক করবে। এরপরে হচ্ছে তোমার অ্যাড্রেসের যাবতীয় যা অ্যাড্রেসে যে তোমার আধার কার্ডের ঠিকানা দেওয়া আছে, সেটা কিন্তু এখানে ইনপুট করবে। এখানে কান্ট্রি তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। প্রত্যেকটি এখানে কিন্তু দেওয়া আছে। এখন স্টেটের জায়গা দেওয়া আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাকে সিটির জায়গা দেওয়া আছে, পিনকোড আছে। এগুলো করার পরে তারপরে যদি সেম হয়, তাহলে সেম চেকবক্সে কিন্তু ক্লিক করে দেবে। এগুলোকে কমপ্লিট করার পরে কি করতে হবে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে চলে আসবে তোমাদের একাডেমিক যে ইনফরমেশন, যেখানে তোমার যোগ্যতা, অর্থাৎ পুরো মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেকটি যোগ্যতা, যা তোমার যোগ্যতা আছে, সেই যোগ্যতার পুরো ডিটেলসটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। করার পরে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, তুমি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট হও, তাহলে অবশ্যই কিন্তু সেই জায়গাটা তোমাদের অপশান থাকবে, তুমি ফ্রেশার্স না নন ফ্রেশার্স ক্যান্ডিডেট, মানে এক্সপিরিয়েন্স কোনো ক্যান্ডিডেট। তো তুমি ফ্রেশার্সে গিয়ে ক্লিক করবে। করার পরে তোমাদের এখানে বলা হবে সাপ্লিমেন্টারি ইনফরমেশন তোমাদের বসাতে হবে। এগুলো দেওয়ার পরেই কিন্তু তুমি ফাইনালি সাবমিট করতে পারবে ফ্রি অফ কস্টে। এখানে কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগবে না। পরবর্তী সময় তোমাদের অবশ্যই কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। তার জন্য তোমাদের একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু ইনপুট করতে হবে, ঠিক আছে। তো আশা করি এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখো, এবার আর একটা অপশান আছে, সেটা হচ্ছে কেরিয়ার অপশানে। কেরিয়ার অপশানে তুমি যখন ক্লিক করবে, কেরিয়ার অপশান থেকে কিন্তু একটা অ্যাপ্লাই বলে অপশানে তুমি যাবে। সেখান থেকে কিন্তু তোমরা জবের আপডেটগুলো নিতে পারো। জবের আপডেট কিভাবে নেবে দেখো, জব টাইটেল, ফাংশন, লোকেশন, এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। যেখানে দেখবে 0 থেকে 6 ইয়ার, অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে, আবার যারা নন ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে। এখানে তোমাদের কিন্তু সব লোকেশনগুলো দেওয়া থাকবে। এই আপডেটগুলো তোমাদের কিন্তু নিতে হবে। সেখানে দেখবে যে গ্রুপ ডি পিওনের নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এছাড়া বিভিন্ন লোয়ার ক্যাটাগরি পোস্ট থেকে আপার ক্যাটাগরি পোস্টের কিন্তু এখানে নিয়োগ করা হয়। যেমন দেখো, কলকাতাতে নিয়োগ করা হচ্ছে সেলস রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তারপরে এখানে তোমাদের রিলেশনশিপ ম্যানেজার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে এরকম করে কিন্তু তোমাকে আপডেটগুলো নিতে হবে। দেখো, এখানে দেখো যে রিলেশনশিপ ম্যানেজার ফোন ব্যাংকিং, এখানে দেখো তোমাদের 0 থেকে 5 ইয়ার্স, অর্থাৎ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও অ্যাপ্লাই করতে পারে, আবার যারা নন ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। যেখানে তোমাদের 0 থেকে 5 ইয়ার্স থাকবে, সেখানে
মানে একজন ফ্রেশার্স নন ফ্রেশার্স বোথ ক্যান্ডিডেটই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এখানে লোকেশনটাও তোমরা চেক করে নেবে। তোমরা চাইলে ওই এই যে লোকেশনে তোমাদের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে গিয়েও তোমরা ইন্টারভিউ দিতে পারো, অথবা তোমরা যারা যারা মনে করছো যে আমি ওয়েস্ট বেঙ্গলের থেকে, তো ওয়েস্ট বেঙ্গলে যখন থাকবে বা কলকাতায় যখন থাকবে তখনই আমরা ইন্টারভিউ দিতে যাব, সেটাও তোমরা সিলেক্ট করতে পারো। ঠিক আছে, এবার যেটা তোমার পছন্দ হবে সেখানে গিয়ে কিন্তু ক্লিক করবে এবং ক্লিক করে সম্পূর্ণ ডিটেলসটা ভালো করে চেক করে নেবে। দেখো এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস চলে এসছে, যে লোকেশন চলে এসছে, অ্যাবাউট তোমাকে কী টাইপের কাজ করতে হবে সেই ব্যাপারটা, তোমার কী কী রেসপন্সিবিলিটিস থাকবে সেটা, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান কী থাকছে সেটা। তো এগুলো দেখো সম্পূর্ণ ডিটেলস। যখন দেখো এখানে পুরো গ্র্যাজুয়েশন, একটা গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট মানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। ইঞ্জিনিয়ারিং যে কোনো ব্যাকগ্রাউন্ডে তুমি ইঞ্জিনিয়ারিং হলে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এগুলো কিন্তু সব কিন্তু এখানে মেনশন করা আছে। তো এগুলো তোমাদের দেখে নেওয়ার পরে তারপরে দেখো এখানে এক্সপিরিয়েন্সের জায়গাটা 0 দেওয়া আছে, অর্থাৎ তোমার যদি এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবার ধরো তোমার এটা মনে হলো যে এইখানেই তুমি অ্যাপ্লাই করবে, তার জন্য এই অ্যাপ্লাই হেয়ার অপশানে তোমাকে ক্লিক করতে হবে। আর প্রসেস তোমাদের আগেই দেখালাম, যেরকম তুমি যদি নতুন ইউজার হও তাহলে কিন্তু এখানে তোমাকে সাইন আপ করে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপরে কিন্তু তুমি অ্যাপ্লাই প্রসেসে যেতে পারবে। মানে এই অ্যাপ্লিকেশন লগ ইনে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে কিন্তু তুমি লগ ইন করতে পারবে। তো প্রসেসটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যে কীভাবে আবেদন করতে হবে, তার প্রত্যেকটি স্টেপ আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করে দিতে পারবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।